কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কৃষি সমাচারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের জীবনে কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষি বা কৃষক ছাড়া আমরা আমাদের খাদ্য কল্পনাও করতে পারি না। বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন, আর খাদ্যের জন্য কৃষি প্রয়োজন। তাই গ্রাম নয়, উদ্বুদ্ধ হতে হবে আমাদের সবার। পরিবেশকে বাঁচাতে আমাদের নিজেদের জন্য কৃষিকাজের কিন্তু কোনো বিকল্প নেই। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি সমাচারে আমার বাংলায় এখন আমরা শুনব খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আধুনিক উত্তম কৃষি চর্চার প্রয়োগ, এই গুরুত্বপূর্ণ বিষয়ে একটি সাক্ষাৎকার। সুপ্রিয় শ্রোতার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি সুমনা সুমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। খাদ্য আমাদের চাষাবাদের পরেই নির্ভর করে। যত আধুনিক প্রযুক্তি আসছে, আমরা কিন্তু আমাদের চাষাবাদকে তত উন্নত করার চেষ্টা করছি। আজ আমরা কথা বলবো খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আধুনিক উত্তম কৃষি চর্চার প্রয়োগ সম্পর্কে। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে আজ উপস্থিত আছেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে শুরুতেই আমরা জানতে চাইবো যে খাদ্য নিরাপত্তা কি? মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে প্রথম হচ্ছে খাদ্য। জন্মলগ্ন থেকেই মানুষের প্রাথমিক চাহিদা থাকে খাদ্য। মানুষের জীবনে খাদ্য নিরাপত্তা অপরিহার্য। পর্যাপ্ত পরিমাণ কৃষি পণ্য উৎপাদন, বিশেষ করে খাদ্য উৎপাদনের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত জাতি গঠন করাই হচ্ছে খাদ্য নিরাপত্তা। আরো বড় পরিসরে বলতে গেলে খাদ্য নিরাপত্তা হচ্ছে সকলের জন্য বিষমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করা। প্রাথমিকভাবে খাদ্যের যোগান আসে কৃষি, প্রাণী সম্পদ ও মৎস্য সম্পদ, এই তিনটি উৎস থেকে। এদেশের আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রযাত্রায় কৃষি, প্রাণী সম্পদ এবং মৎস্য সম্পদের ভূমিকা অপরিসীম। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক তথা রাষ্ট্রীয় উন্নয়ন ও স্থিতিশীলতার সাথে খাদ্যের নিরাপদতা জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। একটি সুস্থ সবল জাতি গঠনের পূর্বশর্ত হলো জনগণের খাদ্য নিরাপত্তা ও সুষম পুষ্টি নিশ্চিত করে নিরাপদ খাদ্য প্রাপ্তি। খাদ্যের নিরাপদতা হলো এক বা একাধিক বিজ্ঞান ভিত্তিক পদক্ষেপ বা ভোক্তার স্বাস্থ্য সুরক্ষার জন্য খাদ্যকে খাদ্যের বিভিন্ন আপদ বা বিপত্তি থেকে রক্ষা করে। খাদ্যকে দূষিত করতে পারে কিংবা রোগ সৃষ্টি করতে পারে তথা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক খাদ্যস্থিত যে কোনো কিছুকে খাদ্যের আপদ বা বিপত্তি বলা হয়ে থাকে। খাদ্য বিপত্তি নিরসনকল্পে প্রতিকারমূলক নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার পাশাপাশি প্রতিরোধমূলক নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ করা হয়েছে। এক্ষেত্রে খাদ্য সংশ্লিষ্ট বিপত্তি নিয়ন্ত্রণের ব্যাপারে খাদ্য উৎপাদনকারী থেকে শুরু করে খাদ্য পরিবহন, সংরক্ষণ, বিতরণ, বিপণন এবং খাদ্য ব্যবসার সাথে জড়িত খাদ্যকর্মীর ভূমিকা গুরুত্বপূর্ণ। পুষ্টি সমৃদ্ধ কোনো খাবার নিরাপদ না হলে তা কোনো কাজে আসবে না, বরং বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি বা মৃত্যুর কারণ হতে পারে। তাই যে কোনো খাবার নিরাপদ হওয়া বাঞ্ছনীয়। শ্রোতা বন্ধুরা, আমরা জানতে পারলাম যে নিরাপদ খাদ্য উৎপাদন আমাদের খাবারের নিরাপত্তা দেবে। আপনার কাছে এবার জানতে চাইবো কিভাবে খাদ্য নিরাপত্তা অর্জন করা যায়। দেশের খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য কৃষি মন্ত্রণালয় 17টি পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য করণীয় হচ্ছে ফসলের উৎপাদন খরচ কমানো, খাদ্য উৎপাদন বৃদ্ধি, আবাদি জমি বাড়ানো, প্রাকৃতিক দুর্যোগ সহনশীল জাত উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন উপযোগী প্রযুক্তি উদ্ভাবন, আন্তঃফসল, মিশ্র ফসল, রিলে ফসল, রেটুন ফসল চাষ, সেচের জমি বৃদ্ধি করা, উপসি ও হাইব্রিড ফসল চাষ, শস্য বহুমুখীকরণ, জৈব প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও প্রচুর চারা উৎপাদন ও রোগবালাই দমন করা। এছাড়াও ধান খেতে মাছ চাষ, মুরগি হাঁসের সমন্বিত চাষ, রোগ ও পোকা দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পশু পাখির জন্য জৈব নিরাপত্তা নিশ্চিতকরণ ও পতিত জলাশয়ে মাছ চাষ খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। উত্তম কৃষি চর্চাই এর বাদেও ব্যাপার হতে পারে, তো উত্তম কৃষি চর্চা কি? আচ্ছা, এটাই আমাদের আগে বোঝা দরকার, তাই না? উত্তম কৃষি চর্চা এর ইংরেজিতে বলা হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস, সংক্ষেপে বলে গ্যাপ। এটা হচ্ছে এমন একটি চর্চা উৎপাদনের ক্ষেত্রে যা কৃষি পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের জন্য পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিক স্থায়িত্ব বোঝায়, যার ফলে নিরাপদ এবং গুণগত মানসম্পন্ন খাদ্য ও অন্যান্য কৃষি পণ্য উৎপাদন নিশ্চিত হয়। অন্যভাবে যদি আমি বলি তাহলে উত্তম কৃষি চর্চা হলো খাদ্যের উৎপাদন, সংগ্রহ ও সংরক্ষণ প্রযুক্তি এবং পরিবহনের উপর সমন্বিত কিছু নিয়ম কানুন এবং প্রযুক্তিগত সুপারিশ, যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখা, মানুষের সুস্বাস্থ্য এবং নিরাপদ খাদ্য উৎপাদন করা সম্ভব হয়। বাহ, চমৎকার ভাবে বলেছেন। স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আপনার কাছে অশেষ কৃতজ্ঞতা। আমাদের বিদায় নিতে হচ্ছে সময় স্বল্পতার জন্য। চমৎকার একটা বিষয় নিয়ে আবারও আপনাকে পেলে আমরা আনন্দিত হব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলাদেশ বেতারকে।
প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি এই সাক্ষাৎকারটি থেকে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে আপনারা জানতে পেরেছেন। আমাদের আজকের কৃষি সমাচারে এই পর্যায়ে এখন শোনাবো বৈষম্যহীন বাংলাদেশ বিষয়ে চমৎকার একটি গান, KM আব্দুল্লাহ আল মুর্তজা মুহিন এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। গানটির কথা লিখেছেন SM নাসিরউদ্দিন এবং সুর করেছেন মকসুদ জামিল মিন্টু। বৈষম্যহীন সমাজ গড়ব নতুন চেতনা, বাংলাদেশকে বদলে দেব সম্প্রীতির ছোঁয়ায়। বৈষম্যহীন সমাজ গড়ব নতুন চেতনা, বাংলাদেশকে বদলে দেব সম্প্রীতির ছোঁয়ায়। সংখ্যালঘু সংখ্যাগুরু এ দেশে কেউ নয়, সবাই আমরা বাংলাদেশী, এটাই পরিচয়। সংখ্যালঘু সংখ্যাগুরু এ দেশে কেউ নয়, সবাই আমরা বাংলাদেশী, এটাই পরিচয়। মিলেমিশে সবাই রব ঐক্যের প্রেরণায়। বৈষম্যহীন সমাজ গড়ব নতুন চেতনা, বাংলাদেশকে বদলে দেব সম্প্রীতির ছোঁয়ায়। বৈষম্যহীন সমাজ গড়ব নতুন চেতনা, বাংলাদেশকে বদলে দেব সম্প্রীতির ছোঁয়ায়। ছাত্র যুবক চাওয়াই চলছে রাষ্ট্র বিনির্মাণ, সংঘাত নয় এবার শান্তি চাইব অফুরান। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, চমৎকার এই গানের সাথেই আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানে শেষ পর্যায়ে। বিদায় বেলায় বলতে চাই, বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশটি কিন্তু কৃষির সাথে সম্পৃক্ত। কৃষি আমাদের প্রাণ। এদেশের গ্রামীণ জীবনযাত্রার প্রধানতম অবলম্বন হচ্ছে কৃষি। বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান সবচেয়ে বেশি। তাই যে কোনো ধরনের কৃষি কাজের সাথে যেন আমরা নিজেকে সম্পৃক্ত রাখতে পারি, এই শুভকামনায় আজকে কৃষি সমাচার এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনরায় শুনতে কৃষি বিষয় কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেল ব্রাউজ করুন। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।